পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসি দীর্ঘদিন ধরেই কিন্তু সমালোচনার মুখে পড়েছে ফল প্রকাশের স্বচ্ছতা নিয়ে। প্রার্থীদের একাংশের অভিযোগ ছিল তারা জানতেই পারেন না কে কিভাবে পাশ করলো, কে কত নম্বর পেল এবং নিজেদের ব্যর্থতার কারণ কোথায় লুকিয়ে আছে, এইসব কিছুই এতদিন ধরে পরীক্ষার্থীরা জানতে পারত না। এই অভিযোগের ভিত্তিতেই পিএসসির প্রতি এক ধরনের অবিশ্বাস, এমনকি র্যাঙ্ক বিক্রি বা অস্বচ্ছ নিয়োগ এর মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু জনমানসে উঠে এসেছে। কিন্তু এবার পিএসসি যা করলো তা এক কথায় যুগান্তকারী। কিভাবে আলাদা এই রেজাল্ট? পিএসসি প্রথমবারের মতো আজকে যে রেজাল্ট প্রকাশ করেছে অর্থাৎ ডব্লিউবি অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এক্সামিনেশন 2021, সেখানে কিন্তু সমস্ত রকম তথ্য তারা প্রকাশ করেছে। যেমন প্রিলিমসের কত নম্বর পেয়েছে একটা ক্যান্ডিডেট, মেন পরীক্ষার প্রতিটি বিষয়ে নম্বর কত, যেমন ইংলিশ, বিএইচ ইউএনএস, জিকে, বিএম, অডিটিং, অপশনাল পেপার, প্রত্যেকটা পেপারের কিন্তু নম্বর এখানে উল্লেখ করা হয়েছে। লিখিত পরীক্ষার মোট নম্বর কত সেটা উল্লেখ করা হয়েছে। পার্সোনালিটি টেস্ট অর্থাৎ পিটিতে ডাক পেয়েছে কিনা সেটা উল্লেখ করা হয়েছে। পিটির প্রাপ্ত নম্বর কত, 200-র মধ্যে একটা ক্যান্ডিডেট কত নম্বর পেয়েছে সেটি উল্লেখ করা হয়েছে। এবং সর্বমোট নম্বর বা গ্র্যান্ড টোটাল সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং তাছাড়াও একজন প্রার্থী যদি অনুপস্থিত থেকে থাকেন তার পাশে কিন্তু এ চিহ্ন বসানো হয়েছে। এছাড়াও কিছু প্রার্থীর ফলাফলে অ্যাবসেন্ট ইন পিটি কিংবা ফেল কিংবা কেওবি পোর ইত্যাদি বিভিন্ন মন্তব্য কিন্তু যুক্ত করা হয়েছে, যা এর আগে পিএসসির কোনো রেজাল্টে কিন্তু সাধারণত দেখা যায়নি। এবং রেজাল্ট থেকে বিভিন্ন তথ্যও কিন্তু উঠে আসছে যে যারা প্রথম দিকে র্যাঙ্ক করেছে বা বলতে পারো যারা শীর্ষস্থানীয় যে প্রার্থীরা, কেউ কেউ কিন্তু 600-র বেশি নম্বর পেয়েছে। বেশ কয়েকজন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও পিটিতে কিন্তু অনুপস্থিত ছিলেন, এটাও কিন্তু ইনফরমেশন আমরা পেলাম। এবং অনেক প্রিলিমস পরীক্ষায় ভালো পাওয়ার পরেও কিন্তু মেন পরীক্ষায় অংশ নেয়নি, সেরকম কিন্তু ক্যান্ডিডেট আমরা এই রেজাল্টে স্পষ্টভাবে দেখতে পেলাম। পিএসসির এই উদ্যোগ কেবল একটি ফলাফল নয়, এটি একটি উদাহরণ। এখন সময় এসেছে অন্যান্য নিয়োগ পরীক্ষাগুলিও যেন পিএসসির এই নীতি অনুসরণ করে। টেট, এসএলএসটি, ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ বা অন্যান্য চাকরির ক্ষেত্রেও যেন এই এমন স্বচ্ছ ফলাফল হয়, সেটাই আমরা আশা করব। এমএস এডুকেশন ল্যাব বিশ্বাস করে পিএসসির এই স্বচ্ছতা নির্ভর পদক্ষেপ আগামী দিনের জন্য এক মাইল ফলক হয়ে থাকবে। যদি তোমরা সরকারি চাকরির স্বপ্ন দেখো তাহলে সঠিক গাইডেন্স, সঠিক প্রস্তুতি এবং সঠিক তথ্যের জন্য এখনই যুক্ত হয়ে যাও এমএস এডুকেশন ল্যাব অ্যাপে। সেখানে কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য ডিটেলসে কোর্স অ্যাভেলেবেল আছে। তোমরা সেখানে অনলাইন ক্লাস, পিডিএফ নোটস, প্রিন্টেড নোটস, অডিও কোর্স, সমস্ত কোর্স কিন্তু সেখানে পেয়ে যাবে। তো আজকের ছিল এই ছোট্ট আপডেট, যেটা কিন্তু খুবই একটা ভালো পদক্ষেপ আমরা বলতে পারি পিএসসির তরফ থেকে নেওয়া হয়েছে। এবং ভবিষ্যতে আশা করব সমস্ত পরীক্ষায় যেন এই রকম স্বচ্ছতা দেখায় সমস্ত নিয়োগ সংস্থান। ধন্যবাদ।